আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কবি ফরহাদ মাঝহার। আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে তার একটা কবিতা নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে তার কবিতার ভাষাগুলো, শব্দ চয়নগুলো এত মারাত্মক, যে কোনো মুসলমানের রক্তের মধ্যে যদি জাররা পরিমাণও ঈমান থাকে তাহলে সে ঠিক থাকতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তার একটা কবিতার বই বাইর হইছে। সেই কবিতা বইয়ের নাম হচ্ছে, কাব্যগ্রন্থের নাম হচ্ছে ইবাদতনামা। দেখেন কত সুন্দর নাম, এত সুন্দর একটি নাম ইবাদতনামা। আর সেই ইবাদতনামা বইয়ের ভিতরে একটি কবিতা আছে, শুধু একটা না, সেখানে অনেকগুলো কবিতা আছে, যে কবিতাগুলো নিয়ে প্রত্যেকটা কবিতার মধ্যে সমস্যা। তবে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আজান নামক কবিতার মধ্যে। তা আজান নামক কবিতার মধ্যে উনি কি বলছেন, আমরা আসলে তার প্রতিবাদ বা তাকে এইভাবে কথা বলার উদ্দেশ্যটা কি, সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, তার ইবাদতনামা কবিতার ভিতরে, আহ ইবাদতনামা কাব্যগ্রন্থের ভিতরে যে আজান নামক যে কবিতা আছে, সেই কবিতার ভিতরে উনি লেখছেন। তার শব্দগুলো একটু শোনেন, তারপর আপনারা বিবেচনা করবেন যে আসলে সে কি একজন মুসলমান আছে নাকি নাই। তার এত বড় স্পর্ধা, তার এত বড় সাহস কে দিয়েছে যে এইভাবে মুসলমানদের আজান নিয়ে ব্যঙ্গোক্ত করার জন্য। সে তার কবিতার মধ্যে লেখছেন, তুমি কি বধির প্রভু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বধির বলতেছেন। বধির শব্দের অর্থ কি জানেন? যে কানে শোনে না, তাকে বলতেছে। নাকি কানে তুলা দিয়ে থাকো? কত মর্মান্তিক কথা দেখেন। নাকি কানে তুলা দিয়ে থাকো, এইভাবে হুংকার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? উনি যে শব্দটা ব্যবহার করছেন, জানেন, হুংকার দিয়ে কেন মুয়াজ্জিনে 5 বার করে আজান দিতেছে? তাহলে তুমি কি বধির? আমি এই কবিতার ফাঁকে ফাঁকে একটু করে কথা বলে নিচ্ছি। দেখেন, যে হুংকার দিয়ে ডাকার যে কথাটা বলতেছে, এই হুংকার শব্দটা আসলে কি, মাইক্রোফোন শব্দটা তো যখন আজার প্রচলন হয়েছিল তখন তো মাইক্রোফোন ছিল না। আমাদের মানুষের আবিষ্কার, বিভিন্ন মাইক, বিভিন্ন লাউড স্পিকার সহ বিভিন্ন যে আবিষ্কারক, যে আমরা যে আবিষ্কার করছি, তার এই ধারাবাহিকতা হিসাবে মাইক্রোফোন পরে ব্যবহার হয়েছে। আর 2 নম্বর কথা হয়েছে, আজানকে আল্লাহকে ডাকার জন্য, নাকি মানুষের কানে আজানের শব্দগুলো পৌঁছায় দিয়ে মানুষকে আহ্বান করার জন্য, যে নামাজের সময় হয়েছে, তোমরা কি করো, নামাজে চলে আসো, মসজিদে চলে আসো। এটা মানুষকে আহ্বান করার জন্য এটা। তারপর যে কথাটা বলতেছেন, দেখেন, প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে, প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে। আমার মাথায় আসে না যে সে একজন শিক্ষিত মানুষ। আজান কখনো প্রেম কথা হতে পারে না। আজান একটা এলান, আহ্বান করার জন্য আজান দেওয়া হয়। আর এলান সবসময় চিৎকার দিয়ে হয়। যেমন আমরা অনেক সময় সমাজের মধ্যে যে এলানটা আমরা শুনি, যে একটি বিশেষ ঘোষণা, এরকম এলানটা চিৎকার দিয়ে হয়। তো আজানটা তো এরকমই হয়, যে মানুষকে আহ্বান করা হচ্ছে। আচ্ছা, তারপরে সে কি বলতেছে দেখেন, তোমাকে ধর্মের নামে কোথা থেকে এলো প্রভু? তোমাকে ধর্মের নামে কোথা থেকে এলো প্রভু? তবে কি ধূর্ত শয়তান মনস্বরে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে। কবিতার আরো লম্বা চূড়া, আমি এখানে কিঞ্চিত আলোচনা করছিলাম যে এত মারাত্মক যে আজান নিয়ে সে শব্দ ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, দেখেন, তবে কি ধূর্ত শয়তানে মানুষরে ডাকিতেছে, মানে মুয়াজ্জিন শয়তানের রূপ ধরে মানুষদেরকে ডাকতেছে অধর্মের সাজানোর ময়দানে। আসলে ফরহাদ মাজারের বিভিন্ন বিষয় নিয়ে আমি যতটুকু দেখেছি, উনি সুফিবাদে বিশ্বাস করে। লালনের বিভিন্ন ইয়ে নিয়ে উনি কথা বলছেন, আমি দেখেছি এর পূর্বেও। ফরহাদ মাজহারকে আমি সম্বোধন করে বলতেছি, সময় থাকতে সাবধান হয়ে যান, আর না হয় বাংলার 18 কোটি মুসলিম যে কোনো মুহূর্তে আপনাকে নাস্তানাবুদ করে ছাড়বে। আপনি তো তৌহিদি জনতার কখনো রোশান হলে পড়েন নাই, তাই এই জিনিসটা আপনি বুঝবেন না। তো সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমি উদারত আহ্বান জানাবো, এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা আল্লাহ এবং তার রাসূলের শানে যখন বেয়াদবি মার্কা কথা বলে, তাদেরকে আমরা অবশ্যই শায়েস্তা করার জন্য যে কোনো প্রয়োজনে তাদেরকে মোকাবেলা করার জন্য আমরা সবসময় একমত আছি।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।